নমস্কার, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা একটু মনোযোগ দিন। 15ই নভেম্বর 2024 ইংরেজি তারিখ থেকে 25শে নভেম্বর 2024 ইংরেজি তারিখ পর্যন্ত যে দিনগুলো আছে, এই দিনগুলো জনজাতীয় গৌরব পাকওয়াড়া হিসাবে স্কুল পর্যায়ে সেলিব্রেট করতে হবে। জনজাতীয় গৌরব পখবাড়া সেলিব্রেশনের উপর ইতিমধ্যে একটি বিভাগীয় আদেশ এসেছে। তো আজকের এই ভিডিওতে নতুন করে আসা অর্ডারটি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার সাথে উল্লেখিত দিনগুলোতে স্কুল পর্যায়ে কি কি করণীয় রয়েছে, স্কুল পর্যায়ে কি কি অ্যাক্টিভিটিস করাতে হবে, সেগুলোর উপর আসা গাইডলাইনটিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব উক্ত দিনগুলোতে বিদ্যালয় পর্যায়ে আপনারা কি কি করবেন। তো আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে আপনাদের সবার জন্য। আশা করছি আপনারা সবাই আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা আরম্ভ করি। দর্শকগণ, আপনারা স্ক্রিনটি লক্ষ্য করবেন। তো শুরুতে বিভাগীয় তরফে আসা অর্ডারটি আপনাদের একটু দেখে দিই। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে বিভাগীয় তরফে আসা অর্ডারটি রয়েছে, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। চলুন দেখে নেই এবং বুঝে নেওয়ার চেষ্টা করি এই অর্ডারে কি বলা হচ্ছে। এই অর্ডারটি কোথা থেকে এসেছে এখানে উপরে লক্ষ্য করুন, তার ডিটেলস আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। এই অর্ডারটি কাদের উদ্দেশ্য করে লেখা হয়েছে এখানে নিচে তারও উল্লেখ আপনারা নিশ্চয় পেয়ে যাচ্ছেন। আমি সরাসরি সাবজেক্টে চলে যাচ্ছি। দেখুন, সাবজেক্টে লেখা হচ্ছে ইনফরমেশন অন জনজাতীয় গৌরব পখওয়াড়া টু বি সেলিব্রেটেড ইন স্কুলস। তো স্কুলগুলোতে জনজাতীয় গৌরব পখওয়াড়া সেলিব্রেট করার উপর এই অর্ডার। এখানে নিচে স্যার ম্যাডাম লিখে লেখা হচ্ছে উইথ রেফারেন্স টু সাবজেক্ট সাইটেড অ্যাবাভ and the letter received from Government of India, it may be noted that 15th November to 25th November 2024 would be commemorated as Janajatiya Gaurav Pakhwada, and accordingly different activities are to be organized in schools as mentioned in the enclosed letter. তো মূলত এই লাইনগুলোতে বলা হচ্ছে 15ই নভেম্বর থেকে 25শে নভেম্বর 2024 ইংরেজি তারিখ পর্যন্ত এই যে দিনগুলো রয়েছে, এই দিনগুলো স্কুলগুলোতে বিভিন্ন অ্যাক্টিভিটিস অর্গানাইজ করার মধ্য দিয়ে জনজাতীয় গৌরব পখওয়াড়া হিসাবে সেলিব্রেট করার জন্য উল্লেখিত দিনগুলোতে স্কুল পর্যায়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস অর্গানাইজ করতে হবে এবং এগুলো অর্গানাইজ করার মধ্য দিয়ে উক্ত দিনগুলো স্কুলগুলোতে জনজাতীয় গৌরব পখওয়াড়া হিসাবে উদযাপন করতে হবে। তো স্কুল পর্যায়ে এ উপলক্ষে কি কি অ্যাক্টিভিটিস অর্গানাইজ করবেন আপনারা, এই বিষয়টি আমি একটু পরে বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যাই হোক, এখানে পরবর্তীতে লেখা হচ্ছে ইউ আর দেয়ারফর রিকোয়েস্টেড টু ডাইরেক্ট স্কুলস টু অর্গানাইজ দ্য অ্যাক্টিভিটিস ইন দি স্কুলস। দিস ইজ ফর ইউর ইনফরমেশন অ্যান্ড কাইন্ড কোঅপারেশন ইন দিস রিগার্ড। তো এই হলো অর্ডার, বিভাগীয় তরফে আসা অর্ডারটি আপনাদের শুরুতে দেখে দিলাম। আশা করি এই অর্ডারের বিষয়বস্তু আপনারা বুঝতে পেরেছেন। তো জনজাতীয় গৌরব পখওয়াড়া সেলিব্রেট উপলক্ষে স্কুল পর্যায়ে কি কি অ্যাক্টিভিটিস আপনারা আয়োজন করবেন, চলুন এই বিষয়টি এবার আপনাদের জানিয়ে দিতে চেষ্টা করি। দর্শকগণ, আপনারা স্ক্রিনটি লক্ষ্য করবেন। দেখুন, এখানে লেখা হচ্ছে ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট দি পিরিয়ড 15th November to 25th November 2024 be commemorated as জনজাতীয় গৌরব পখওয়াড়া। তো এই বিষয়টি আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। পরবর্তীতে এখানে লেখা হচ্ছে ইন দিস রিগার্ড দি ফলোয়িং অ্যাক্টিভিটিস মে বি অর্গানাইজড ইন অল দ্য স্কুলস। তো এই উপলক্ষে স্কুলগুলোতে, অর্থাৎ জনজাতীয় গৌরব পখওয়াড়া সেলিব্রেট উপলক্ষে স্কুলগুলোতে কি কি অ্যাক্টিভিটিস অর্গানাইজ করা যেতে পারে তা কিন্তু নিচে দিয়ে দেওয়া হয়েছে। কি কি অ্যাক্টিভিটিস স্কুল পর্যায়ে অর্গানাইজ করা যেতে পারে তার বিবরণ কিন্তু এখানে নিচে রয়েছে। আমরা যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি 5টি পয়েন্ট রয়েছে। তো পয়েন্টগুলো আমি এক এক করে আপনাদের এবার বুঝিয়ে দিচ্ছি। পয়েন্ট 1 হচ্ছে schools across the country may hold special assemblies dedicated to Birsa Munda, recognizing his contributions and highlighting the role of Janajatiya communities in the freedom struggle and beyond.
তো এই হলো পয়েন্ট 1। এই পয়েন্টে বলা হচ্ছে স্কুলগুলো বিরসা মুন্ডাকে উৎসর্গ করে এবং তার অবদানকে স্বীকৃতি দিয়ে বিশেষ সমাবেশ আয়োজন করতে পারে, অর্থাৎ স্পেশাল অ্যাসেম্বলিজ আয়োজন করতে পারে, স্বাধীনতা সংগ্রামে এবং তারপরেও জনজাতি সম্প্রদায়ের ভূমিকা তুলে ধরতে পারে। পয়েন্ট 2, it is suggested to implement tribal wall art projects in schools, providing students with opportunities to learn about and showcasing tribal art forms, enriching their cultural understanding and creativity. তো এই পয়েন্টে বলা হচ্ছে স্কুলগুলোতে ট্রাইবাল ওয়াল আর্ট প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা, ছাত্রছাত্রীদের ট্রাইবাল আর্ট ফর্মস সম্পর্কে শেখার এবং প্রদর্শন করার সুযোগ দেওয়া, তাদের কালচারাল আন্ডারস্ট্যান্ডিং এবং ক্রিয়েটিভিটি এনরিচ করার অপরচুনিটি দেওয়ার জন্য। পয়েন্ট 3, it is suggested to organize seminars and school outreach programs focusing on themes related to Janajatiya culture, history and contributions, fostering greater awareness and respect for tribal heritage among students. তো জনজাতীয় সংস্কৃতি, ইতিহাস এবং অবদানের সাথে সম্পর্কিত বিষয়গুলোর উপর দৃষ্টি দিয়ে সেমিনার এবং স্কুল আউটরিচ প্রোগ্রাম অর্গানাইজ করা এবং ছাত্রছাত্রীদের মধ্যে উপজাতীয় ঐতিহ্যের প্রতি বৃহত্তর সচেতনতা এবং সম্মান বৃদ্ধি করা। পয়েন্ট 4, school children may participate in curated visits to Janajatiya museums across the country, allowing them to gain immersive experiences of tribal history and culture. তো স্কুলের শিশুরা সারা দেশে জনজাতীয় জাদুঘর পরিদর্শনে অংশগ্রহণ করতে পারে, যাতে তারা উপজাতীয় ইতিহাস ও সংস্কৃতির নিমজ্জিত অভিজ্ঞতা লাভ করতে পারে। লাস্ট পয়েন্ট, পয়েন্ট 5, students may be offered the opportunity to visit homes in Janajatiya communities, giving them first-hand exposure to the rich traditions, lifestyles, and wisdom of tribal communities. তো সর্বশেষ পয়েন্টে বলা হচ্ছে ছাত্রছাত্রীদের জনজাতীয় সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে যাওয়ার সুযোগ দেওয়া যেতে পারে, যাতে তারা আদিবাসী সম্প্রদায়ের সমৃদ্ধ সংস্কৃতির অভিজ্ঞতা লাভ করতে পারে। তো এই হলো কিছু পয়েন্ট। আশা করি এই পয়েন্টগুলো আমি আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি। তো জনজাতীয় গৌরব পাকবাড়া সেলিব্রেশন উপলক্ষে স্কুল পর্যায়ে কি কি অ্যাক্টিভিটিস অর্গানাইজ করা যেতে পারে, এই পয়েন্টগুলোতে তা কিন্তু বিস্তারিতভাবে এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তো এগুলো আমি আপনাদের বুঝিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিতে চেষ্টা করলাম জনজাতীয় গৌরব পাকবাড়া স্কুল পর্যায়ে কখন অনুষ্ঠিত হবে এবং এই উপলক্ষে স্কুল পর্যায়ে কি কি করণীয় রয়েছে। আশা করি এই ভিডিও দেখার পর উক্ত বিষয়গুলো সম্পর্কে আপনারা অবগত হয়েছেন এবং এই বিষয়গুলো নিয়ে আপনারা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।